তুমি কুঁড়ে বাড়ি বানাবে গঙ্গার তীরে, সামনে তুলসী বৃক্ষ রাখবে, প্রতিদিন উঠে দেখবে, বাড়ির ভেতরে ঢুকতে দেখবে, প্রণাম করবে যেতে, প্রণাম করবে এসে। যা জপ ধ্যান ছোট ছোট সন্ধ্যা বন্দনা, তার সাক্ষী কে? তুলসী মহারাজ। তোমার মৃত্যুর আগে তোমার জাবদা খাতা পৌঁছে দেবে জমালয়ে। তোমার কি কতবার প্রণাম করেছো, কত কীর্তন করেছো, কত মিথ্যা বলেছো, কত সাধু সেবা দিয়েছো, সব সাক্ষী নিয়ে তোমার আগে পৌঁছে দেবে। রাধে রাধে। আর সেই অনুসারে তোমার বিচার হবে, আবার মানুষ জন্ম পাবে না পশুর জন্ম পাবে। এই জন্য কি ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম, হরি নাম অবিরাম। জপনা হরি নাম কৃষ্ণ নাম অবিরাম। জপনা মধুর নাম কৃষ্ণ নাম অবিরাম। যমুনা কৃষ্ণ হরি নাম অবিরাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। 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 এই কলিতে পাপে টলিতে একবার লহরে ললিত নাম। এই কলিতে পাপে টলিতে একবার লহরে মধুর নাম। এই কলিতে পাপে টলিতে একবার লহরে মধুর নাম। এই কলিতে পাপে টলিতে একবার লহরে কৃষ্ণ নাম। জপনা মধুর নাম কৃষ্ণ নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম মধুর নাম অবিরাম। হরি ভালো লাগছে? তাহলে হরিনাম প্রতিদিন করবে তো? আপনাদেরকে না, আপনাদেরকে বলতাম করবেন তো। গুরুদেব তার শিষ্যকে বলছে তাহলে প্রতিদিন করবি তো? বলে আপনারও করবেন তো? হ্যাঁ। যদি দেখা যায় যে এবারে ধান সকলের ভালো হচ্ছে, যে হরিনাম করছে তারটায় চরকা পড়ে গেছে, তারপরে হরিনাম হবে? তারপরেও হবে। মনে করো স্বামী ভালোবাসতো, এই হরিনাম করার জন্য ত্যাগ করে দিয়েছে, তারপরেও হরিনাম হবে? ওরে বাবা, আর কার কাছে বলবো? দামি জিনিস চলে গেল হরিনাম। এটাই বোঝাতে চাইছে গুরুদেব। যদি তোর সর্বস্ব কেড়ে নেয়, ধর ঝড়ে তোর ঘর উড়িয়ে নিয়ে চলে গেল, তুই কি হরিনাম গাইবি? বলে গুরুদেব আপনার দেওয়া ধন, সে তো ঘরে নাই, সে তো এখানে আছে।
এই জন্য এই কলিতে পাপে টলিতে একবার লহরে মধুর না জপনা অবিরাম কৃষ্ণ নাম অবিরাম আহা আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম আসিয়া ভাবে ভাসিয়া এবার লহরে মধুর ভাবেতে আহাই আসিয়া কিবা ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম ভাবে ভাসিয়া ভাবে ভাসিয়া এবার লহরে মধুর জপনা হরি নাম কৃষ্ণ নাম অবিরাম এখন ভক্তমন্ডলী মায়েরা যারা পড়াশুনো করে তাদের একটা ভয়ঙ্কর জিনিস কি, যারা পড়াশুনো করে পরীক্ষা দিতে হবে, ওই জায়গাটাই গন্ডগোলের জায়গা। যদি হরিনাম করেন, যদি সত্যপথে চলেন, আপনাদেরও তাই পরীক্ষা দিতে হবে। আর যারা হরিনাম করে না, যারা ধর্ম মানে না, বেদ বেদান্ত মানে না, ভগবান তাদের কোনো পরীক্ষা নেয় না। যারা চোখের জলে ভাসে, সত্যপথে চলে, ভগবান একবার টিপে দেখে অন্নটা হয়েছে কিনা। টিপবে তো, আপনার তো টিপেন অন্নটা হয়েছে কিনা, তা ভগবান একবার আমাদের টিপে দেখবে না সিদ্ধ হয়েছে না কাঁচা আছে। হ্যাঁ, এই এসে গেল সময়। গোপাল দাস ভালোই গঙ্গার তীরে কুটির বেঁধে তুলসী দেবীকে রেখে গুরুদেব দত্ত প্রদত্ত হরিনাম গাইছিল ভালো। এমন সময় কি হলো, পাগলা নিতাই জগৎ গুরু আচার্য নিতাই চাঁদের কি ইচ্ছা হলো, অবিরামের শিষ্য কত দূর বেড়েছে একবার দেখে আসি। তাই কি করলেন, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা। সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা। অনর্পিত প্রেমে আনি জগতে বিলাইলা, অনর্পিত প্রেমে আনি জগতে বিলাইলা। অনর্পিত প্রেমে আনি জগতে বিলাইলা, অনর্পিত প্রেমে আনি জগতে বিলাইলা। 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 হরি বল। কার ঢোল ফেটে গেছিল দেখি, আমাদের খোকাকে প্রশ্ন করেছি, কার ঢোল ফেটেছিল? কালীরামের। তোমার ঢোল ফাটলো না। এত আস্তে আস্তে বাজায় তো ফেটে যায়। আরে ফাটে, ফাটুক না, হরি নামে ফাটুক না। হ্যাঁ, আমি কিন্তু এই খোলের কথা বলি না, এটা সেই তো ফাটবে, ফাটবে না, বাঁশ দিয়ে ফাটায় না, সেই তো ফাটবে। তো যদি তার আগে হরি নামে ফেটে যায়, অনর্পিত প্রেমে আনি জগতে মাতাইলা। অনর্পিত প্রেমী আনি জগতে বিলাইলা। আরে অনর্পিত প্রেমে আনি জগতে বিলাইলা। নিচে যায়, নিচে যায়, নিচে যায়, নিচে যায়, নিচে যায়, নিচে নিচে যায়, যায়, নিচে যায়। পাগল নিতাই নিচে যায়, নিচে আরে যায়, পাগল নিতাই নিচে যায়, নিচে যায়। আমার রঙ্গিয়া নিতাই নিচে যায়, নিচে আমার যায়, রঙ্গিয়া নিতাই নিচে যায়, নিচে যায়। রঙ্গিয়া হরি বল।
আমি একটু হালকা হলাম, সে আবার চাপ। আচ্ছা ঠিক আছে, আসলে মালা দোকানদার সব ডুপ্লিকেট, সরু তার দিয়ে দিয়েছে, এইটুকু না আসলাম আর। হ্যাঁ, এবারে দেখি তোমার মালা কত দূর টিকে, বলো রাধে রাধে। হ্যাঁ, আসলে আমাদেরও দোষ না, দোষ কম নয়। দোকানে গিয়ে দাদা কমা মালা দেন, যেদিন বিয়ে হবে সেদিন বলবে দামি মালা দেন, হ্যাঁ গড়িয়া মালা। আর যেদিন কীর্তনিয়া কিন্তু ফাঁকা ফাঁকা দেন না, ফাঁকা ফাঁকা। এই দেখেন, এই যে গাঁথা মালা, এইরকম মোটা হয়ে যাবে এই ফুল দিয়ে, আবার পাতলা করে রোগাও হবে। তা দোকানদার বলে পয়সা যদি কম দাও রোগা হবে, হোক না মালা। তখন সুতার উপর কাজ হবে আর কি। হ্যাঁ, তা যা বলো রাধা রানী কি, ওদিকের হলো কি, পাগল নিতাই নাচতে নাচতে উপস্থিত হয়ে গেল। নিতাই চাঁদ যার বাড়িতে আসবে তার কি কম ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, নিতাই আমার জগৎগুরু, নিতাই আমার কল্পতরু, নিতাই আমার প্রেমের ঠাকুর, নিতাই আমার অক্রোধ পরমান, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। বলে অভিমান শূন্য নিতাই জগতে বেড়া, ওই নয় অভিমান শূন্য নিতাই জগতে বেড়া। বলে অভিমান শূন্য নিতাই জগতে বেড়া, ওই অভিমান শূন্য নিতাই জগতে বেড়া। এখন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। বলে অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। বলে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। পাগল নিতাই ডেকে বলে হরি বল হরি বল। পাগল নিতাই ডেকে বলে হরি বল হরি বল। দয়াল নিতাই ডেকে বলে হরি বল হরি বল। দয়াল নিতাই ডেকে বলে হরি বল হরি বল। হরি তোদের পায়ে ধরি হরি বল হরি বল। হরি তোদের পায়ে ধরি হরি বল হরি বল। হরি নাম ছাড়া গতি নাই হরি বল হরি বল। হরি নাম ছাড়া গতি নাই। হরি বল হরি বল। হরি নাম ছাড়া দুটি বাহু তুলে হরি বলো, হরি বল হরি বল। দুটি বাহু তুলে হরি বলো। হরি নাম ছাড়া গতি নাই বাহু তুলে হরি বলো, নাম ছাড়া। বলো নিত্যানন্দ প্রভু কি, কি গলে বস্ত্র কি তাঞ্জলি হইয়া পড়ে পায়ে। গলে বস্ত্র গীতাঞ্জলি হইয়া পড় পারে। একই নিয়ম মানুষ জানতে পেরেছে তাই করে। সাধু গুরু বৈষ্ণব বাড়িতে এলে গীতাঞ্জলি হয়ে পড়ে যায়, গলায় বস্ত্র দিয়ে পায়ে পড়ে যায়, বস্ত্র বিছিয়ে দেয়, পুষ্প বৃষ্টি করে, আর জল বর্ষণ করতে করতে উলুধ্বনি হরিধ্বনি করে গুরু বৈষ্ণবকে গৃহে স্বাগত করে। গলে বস্ত্র গীতাঞ্জলি বৈষ্ণব নিকটে। আস্তে 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 গোপাল দাস বলে প্রভু নিত্যানন্দ যার ঘরে আসে তার দূর হয়ে যায় নিরানন্দ। আসুন প্রভু কৃপাম্বুজে আপনার চরণ আমার ভগ্ন কুটিরে পড়ুক, আপনার অমৃত চরণ রেণু আমার গৃহ প্রাঙ্গণে পড়ুক, আমার অধম জীবন আজ ধন্য হয়ে যায়।
খুবই তো স্তুতি আর নুতি করলে। তুমি জানো আমি কে? বলে আপনাকে না জানলে সে জগতের কোনো বস্তু জানতে পারবে না। আপনি তো নিত্যানন্দ, বড়ই আনন্দ, জানো তাই। কিন্তু এখন কটা বাজে? প্রায় 11:30। বেলা কটা? 1:30 বেজে গেছে। আসলে গান গাইতে গাইতে আমার খেয়াল নেই এত বেলা হয়ে গেছে। গোপাল দাস, 1:30 বেজে গেছে। তোমার বাড়িতে এসেছি, তুমি কি ব্যবস্থা করেছো? কারণ নিত্যানন্দ তো আজ আর মিষ্টি করে বলবে না, তো টিপে দেখতে আসছে। অবিরাম একজন সদ্গুরু, তার শিষ্য কতটা নিতে পেরেছো গোডাউন থেকে, গুরুর ভান্ডার। কিন্তু তুমি হতভাগা, ছোট কুটুরি, না জামবাটি, না গামলা, না বস্তা, কতটা নিতে পেরেছো? ও তো করুণার সিন্ধু, প্রেমের ভান্ডারী। তুমি কতটা গুরুর কাছ থেকে নিতে পেরেছো সেটা দেখবো। 1:30 বাজে, খালি হাসলে হবে, ধুলো নিলে হবে? 1:30 বেজে গেছে। আমি খিদে সহ্য করতে পারি না। তাড়াতাড়ি করো, প্রসাদের ব্যবস্থা করো। তো বলে গুরুজি ভয় করবেন না, আমাকে একটু সময় দেন, ভোগ হয়েই আছে। আসলে আমি তো এখনো সেবা পাই না। আপনার সংকীর্তনের আওয়াজ পেয়ে আমি মানে সেবা নিতে পারি না, তাই ছুটে গিয়েছি আপনাকে আনার জন্য। সবই ঠিক আছে, এ প্রসাদ হবে না। আগে এ প্রসাদ হবে না। তাহলে কোন প্রসাদ বলুন? আপনি যেভাবে বলবেন। এই কথাটা বলি মহারাজ বলেছিল, যা চাইবেন তাই দেব। তারপর 3 পা জায়গা দিতে পারে না। তা তুমি কি সেরকমই বলছো নাকি? আগে না, বলি মহারাজ যেমন শেষ পর্যন্ত মাথা দিয়ে দিয়েছিল, আমি প্রাণও দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, প্রাণ দিতে হবে না, প্রসাদ দিলেই হবে। সেটা হচ্ছে ভগবান পেলে তাকে বলা হয় প্রসাদ। মহাপ্রসাদ কখন হয় জানো? ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, কিন্তু মহাপ্রসাদ কখন হয়? যখন ভক্ত সেবা করে, তার নাম হয় মহাপ্রসাদ। নিতাই, আমাকে মহাপ্রসাদ দাও। বলে প্রভু সেটা কি করে পাবো? আমি তো ভোগ লাগিয়ে বসে আছি, আপনি সেই প্রসাদ পান? হবে না, একবার হয় না বলো, আর না হলে দাও। বলে তাহলে প্রভু হবে কি করে? হবে, উপায় আছে, যদি শোনো তাহলে বলবো। বলবো বলবো দেখো, বলবো। অনেকেই বলে আপনি বলুন না, পারি করবো, নাই তো নাই। এরকম খালে আমি নেই। যদি পারো তো প্রাণ দিয়ে তা চেষ্টা কর, আর না হলে বলুন না দেখি, বলুন না দেখি, পারি করবো নাই। এরকম হতভাগা শিষ্যের জোট কাটা বাঁশ, মুড়া বাঁশ কাজে লাগবে। আরে মুড়া মাছ ভিতরে ফাটাও, জল ঢুকে বসে আছে। বাঁশ ঝাড় আছে, বাঁশ সম্পর্কে কোনো জ্ঞান নাই। বলো রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধে রাধে। মহাপ্রসাদের কি হলো? বলে গুরুদেব তাহলে প্রসাদ কি একটা উপায় বলুন। শোনো, পুরী ধাম জানো? আগে হ্যাঁ। নীলাচল জানো? নাম শুনেছি। তাই সেই নীলাচলে প্রভু জগন্নাথ, সেখানে মহাপ্রসাদের হাট বসে। তুমি যদি আমার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করো তাহলে তুমি বাঁচবে, না হলে অভিশাপ দিয়ে বাড়ি যাবে। অবস্থা খারাপ। পারলে দেখবো, নাই তো নাই, বলার কোনো চান্স নাই। দিতে পারো বাঁচবে, না হলে এই আজকের মতো সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে। এখন কি করবে? বলে গুরুদেব তাহলে আপনাকে বসতে হবে, সে প্রসাদ আনতে আনতে তো আগামীকাল সকাল হয়ে যাবে, কারণ সে তো হেথা না, সেখানে যাবো। এখন ট্রেনে গেলেও আজকে হবে না, তা আমি পায়ে হেঁটে যাব, আস্তে আস্তে তো আগামীকাল হবে। না, আমি তোমাকে আধ
ঘন্টা সময় দিতে পারি। পুরীধাম থেকে মহাপ্রসাদ আনবে, দেবে, তবে বাঁচবে, না হলে মরবে। কি সমস্যা বলুন তো? এই জন্য সাধু গুরু ভালো যেমন খারাপ হতে পারে। সামান্য একটু গোলমাল হলে, প্রবলেম হলে বাঁচবে না। কি যে করে না, আধ ঘন্টায় কি পুরী ধাম কেউ পারবেন? একটু হবে হবে। আরে না হয় দম দমে গিয়ে এলো, ট্রেনে চড়ুন না, উড়ো জাহাজে করে, তাও হবে নি। বলে দম দম যেতে তো দম বেরিয়ে যাবে। দমদমে এয়ারপোর্টে টিকিট কাটবি, তাও টিকিট পাবি কিনা সন্দেহ। আবার সেখানে বিমানে চড়ে উড়িষ্যায় নামবি। ভুবনেশ্বরে এখন হচ্ছে বিমানবন্দর, সেই ভুবনেশ্বরে নেবে, ওখান থেকে আবার 100 কিলোমিটার পুরীধাম যেতে। ওরে হবে রে। সৌভাগ্যের বিষয়, বর্তমানে ট্রেনে করে, এরোপ্লেনে করে প্রসাদ কিন্তু দেশ বিদেশে চলে যাচ্ছে। মহাপ্রসাদ একদম পুরীধামে গিয়ে লক্ষ্য করবে কত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভোগ হবার পরেই আনন্দবাজার থেকে প্রসাদ গাড়ি লোড হচ্ছে, চলে যাচ্ছে বিমানবন্দরে, চলে যাচ্ছে নানান জায়গায়, বিদেশে পর্যন্ত চলে যাচ্ছে এই মহাপ্রসাদ। কারণ কি, সারা পৃথিবীতে এই একটা জায়গা আছে যেখানে মহাপ্রসাদের খ্যাতি। এত প্রসাদ ভোগ, অন্য ভোগ কোথাও হয় না, কোন জায়গায় হয় না। আবার একই নিয়মে ভোগ রান্না হয়, কমও পড়ে না, বেশিও হয় না। রাধে রাধে। 10 লক্ষ লোক প্রসাদ পাবে, এত অন্ন বসে, তার বেশিও হয় না, আবার কমও পড়ে না। কি লীলা চলছে, একবার গিয়ে তো দেখুন রে। হতভাগা গোপাল দাস, পারবি না, অন্য জায়গায় চলে যাব, অভিশাপটা ছেড়ে দেব। বলে গুরুদেব একটু সময় দেন, হয়ে যাবে, অসাধ্য কিছু নাই, আমি তো আপনারই চরণ ধুলি নেব আর পুরীধাম যাব। রাধে রাধে। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল, হবে, শাক বেজে গেছে, মানে শঙ্খ বাজিয়ে দিয়েছে। সেই সময় যুধিষ্ঠির উল্কার বেগে পাগলের মতো ছুটে যাচ্ছে। দুর্যোধন দ্রোণাচার্যকে বলছে, গুরুজি এই তোমার হতভাগ্য শিষ্য যুদ্ধের আগে হেরে গেছে, তাই আমাদের কাছে সিলিন্ডার করতে আসে। কিন্তু যুধিষ্ঠির গিয়ে পড়লো দ্রোণাচার্যের পায়ে। দ্রোণাচার্যকে বললেন, গুরুজি যুদ্ধ শুরু হবে, আমরা তো আপনার কাছেই শিখেছি, এখন আপনি আশীর্বাদ করুন, আপনার সঙ্গে যুদ্ধ করব। দ্রোণাচার্য বললে, বেঁচে গেলি, বেঁচে গেলি, না হলে থালে মুলে সব হারাতিস, গুরুকে প্রণাম না করে যুদ্ধ করতে যাবি, কোন যুদ্ধে জিততে পারবি না। যার কাছ থেকে পেলি তাকে বাদ দিয়ে দিলি রে। যুদ্ধ শুরু হয়ে গেল, শঙ্খ নিনাদ হয়ে গেল, বেঁচে গেলি, না হলে আমি অভিশাপ দিতাম, তোরা হেরে যেতিস, যা জয়লাভ হবে। পাশে ভীষ্মদেবকে প্রণাম করলেন। ভীষ্মদেব বলে, আমি অপেক্ষায় ছিলাম, যুধিষ্ঠির কি আসবে না? যথা ধর্ম তথা জয়, ধর্মেরই জয় হবে যুধিষ্ঠির, নিশ্চিন্তে থাকো। দেখো জীবনে এই আশীর্বাদ থেকে ফেল হয়ে গেলে সবেই ফেল হব, পরাজিত হব, কোনদিন জিততে পারবে না। এখানেও তাই, এখানেও গোপাল দাস বলছে, আমি তো আপনারই চরণ ধুলি নিয়ে যাব। ঠিক সেই সময় ওই গোপাল দাস ঘরের ভেতরে গিয়ে চোখের জলে শ্রী গুরুকে স্মরণ করলেন, অবিরাম ঠাকুরকে। অবিরাম ঠাকুরকে স্মরণ করা মাত্র তিনি এসে গেলেন। এসে গিয়ে বললেন, কিরে কি বিপদ হয়েছে তো?
এত কাঁদছিস, এত ডাকছিস, কি হয়েছে গুরুদেব? গুরুদেব গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া মুক্তি নাই। স্বয়ং নিত্যানন্দ প্রভু মহাপ্রসাদ চাইছি, আমি কোথায় পাবো গুরুদেব? উনি নীলাচলে জগন্নাথ দেবের মহাপ্রসাদ চাইছে। এখন 1:30 বাজে, আমি কি করে আনবো গুরুদেব? সে তো আজকে গেলে কালকে আসবো, কি করে হবে? গুরু বলে ভগবান শ্রীকৃষ্ণ গুরুকে ভয় করে। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ কিছু করতে পারে না, কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তুই স্মরণ করবি গুরুকে, আর গুরু কৃপা হবে না। যা, আধ ঘন্টার মধ্যে তুই ঘুরে চলে আস। বলে গুরুদেব কি করে সম্ভব? আরে সম্ভব, অসম্ভব তাহাও সম্ভব হবে যদি গুরুর কৃপা হয় কারো মাথার উপর। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা মন গুরু ভজনে। তোমার গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান যৌবন গুরু ভজনে। ও মা গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা মন গুরু ভজনে। তোমার গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দিন দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা মন গুরু ভজনে। গুরু ভজ গুরু চিন্ত, গুরু কর সার। গুরু ভজ গুরু চিন্ত, গুরু কর সার। গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান মন গুরু ভজরে। তোমার গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দিন দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা মন গুরু ভজনে। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কাঁদো না, ও মন কেউ তো কাঁদো না। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কাঁদো না, ও মন কেউ তো কাঁদো না। দু চার দিনে আসা যাওয়া, দু চার দিনে আসা যাওয়া, পথের পরিচয় মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান ও মন গুরু ভজরে। গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দিন দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা তোমার গুরু ভজনে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। আবার একবার পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখো, বহে গেল বেলা ও মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ, হরি হরি বল। ওরে গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দিন দুনিয়ায়
তোমার গুরু ভজরে গুরু ভজরে ওরে সোদনা গুরু আয়ুর্বে তোমাকে দেবে আশা তোমার গুরু ভজরে তোমার গুরু ভজরে তোমার গুরু ভজরে গুরুদেব তাহলে কি করে হবে? এদিকে আমি তোর পিঠে দুটো পাখা বেঁধে দেব, আগে শেষকালে কোন নদীতে গিয়ে পড়ে মরবো। গুরুদেব পাখা, আমি মানুষ, তুই মানুষ হ আর পশু হ, গুরু কি না সম্ভবে, তা তোকে আমি দুটো পাখা বেঁধে দেব, উপর দিয়ে উড়ে উড়ে যাবি, গিয়ে আমার নাম বলবি, পান্ডাদের, পান্ডারা তোকে নমস্কার করবে, তারপরে তারাই মহাপ্রসাদ প্যাকিং করে দিয়ে দেবে, তুই আবার উড়ে উড়ে চলে আসবি। এটা ঘটেছে হুগলিতে, হুগলি জেলা হেলে বলে গ্রাম একটা আজও আছে, হ্যাঁ, সেখানেই গোপাল দাসের শ্রীপাঠ তার মন্দির আছে, আর অবিরাম ঠাকুরের দেওয়া বিগ্রহ আছে। তা তাকে ঠাকুর অবিরাম দুটো পাখা বেঁধে দিল পিঠে, আর তার পিঠে হাত চাপড়ে বলে দিল যা উড়ে যা, আর ও গুরু নাম করতে করতে উড়তে উড়তে নীলাচল ধাম চলে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, 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 জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, বলে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি তুমি সর্বময়, সর্বময়। বলো নীলাচল ধাম কি। পৌঁছে গেছি, আর কোনো সমস্যা নাই, যাক পৌঁছে তো গেলাম। পান্ডারা দেখে তো নমস্কার করে, ওরে তোর নাম কি রে? আগে গোপাল দাস। পাখা পেলি কোথার থেকে? বলে প্রভু নিত্যানন্দ। বলে অবিরাম ঠাকুর আমাকে দিয়েছেন, আমার গুরুজি। গুরু তোকে পাখা দিয়েছে, তা সমস্যা কি? প্রসাদ নিয়ে যেতে হবে, মহাপ্রসাদ। কে এমন লোক আছে যে মহাপ্রসাদ চেয়ে আগে প্রভু নিত্যানন্দ প্রভু তোমার বাড়িতে আগে বসে আছে, উনি মহাপ্রসাদ চেয়ে পাঠিয়ে দিয়েছে। তাই অবিরাম ঠাকুর আমার গুরুদেব, তিনি আমাকে পাখা লাগিয়ে পাঠিয়ে দিয়েছে। দেরি হয়ে গেলে ঘরও পুড়ে যাবে, আমিও পুড়ে যাব। পান্ডারা বলে 1 মিনিট দেরি হবে না, প্রসাদ এখনই রেডি করে দিচ্ছি। মহাপ্রসাদ প্যাকিং করে একবারে তার কোলে দিয়ে দিলেন। বলে আর দেরি করো না, 2 প্রভু বসে আছেন, অবিরাম ঠাকুর প্রভু নিত্যানন্দ। আর তো হয়ে গেল প্রসাদ ধন্য। যাও যাও নিয়ে যাও, যার প্রসাদ তিনি চেয়ে পাঠিয়েছেন, আর দেরি করো। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। বলে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, আনন্দের আর সীমা নাই। হরি বল হরি বল, আনন্দের আর সীমা নাই। হরি বল হরি বল, হরি বল।
এবার একটু ভয় ভয় লাগছে, কি বলুন তো? একা এসেছি পাখা ঠিক আছে, কিন্তু প্রসাদ নিয়ে যাব যদি পাখা লোড না নিতে পারে। আরে খানিকটা লোড হয়ে যাচ্ছে না, প্রসাদ বলে কথা, তার আবার ভারী স্বয়ং প্রসাদ। আর ভগবান কৃষ্ণ মহাপ্রসাদে গোবিন্দে, গোবিন্দ আর প্রসাদ অভেদানন্দ। তাই কি করব? পথ চলিতে সর্বাত্মা পরং বিজয়তে, সব কিছুতেই হরিনাম, হরিনাম ছাড়া জয় করা যাবে না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে। হরিব চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরিব হরি নাম কৃষ্ণ নাম। মাইক দাদা, মাইক দাদা একটু বলো রাধা রানী কি? পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে। ভক্তমণ্ডলী মায়েরা, এই বাড়ির থেকে এখানে আসা, এখান থেকে যাওয়াটা পথ নয়। পুরী ধাম থেকে বাড়ি ফেরা এটা পথ নয়। পথ কোনটা? এই যে আমরা প্রতিদিন সময়টা পার হচ্ছি, এই সময়টা হলো পথ। কি করে পার হচ্ছে এটাই হলো বড় কথা। সৎকর্ম করে না অসৎ কর্ম করে, এই প্রতিদিন জীবন অতিবাহিত একেই বলা হয় পথ। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহ, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। অতি বিশ্বাসে, অতি বিশ্বাসে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম হরে রাম হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। লঙ্কা গাছটা আমার কেন এরকম হয়ে যায়? তাহলে এটা কি গাছ? তুলসী বৃক্ষ, গাছ নয় মা। যেমন বট বৃক্ষ, বট গাছ না। কেমন বৃক্ষ তো প্রকাণ্ড হয় না, কিন্তু এ প্রকাণ্ড হয় না, কিন্তু এনাকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। কেন না? ইনি সমুদ্র মন্থন কালে সমুদ্রের তলদেশ থেকে উঠেছে। এনার নাম হচ্ছে সর্বৌষধি। কত গুণাবলী দেখে, এমন কোন রোগ নেই যা তুলসীর দ্বারা রোগ ভালো হয় না। এই জন্য এনার নাম সর্বৌষধি। সব রোগের ঔষধ এই তুলসী। গুরু অভিরাম ঠাকুর গোপাল দাসকে বললেন, বাইরের ডিজাইন ভেতরে কি চাইন, মানে ভেতরে গোলমাল। এই যে দেখেন না, এখন রাস্তা দিয়ে যাবেন, চোখ ধাঁধানো বাড়ি, অনেকে দাঁড়িয়ে যায়, বাবা কি সুন্দর লাগছে, এই বাইরের ডিজাইনটা ভালো লাগছে, ভেতরে ঢুকে যাও, স্বামী স্ত্রীতে মামলা চলছে। হ্যাঁ, ভেতরে কি চাইনি, বাইরে ডিজাইন, ভেতরে ঘুম ধরা, শান্তি নেই, সুখ নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। অর্থকে যারা ভালোবাসে তাতে কি হয়? তাতে অনর্থ হয়। অর্থ মূল হচ্ছে অনর্থের মূল। যা অনর্থ ঘটছে তা অর্থের জন্য। অর্থকে যদি ঠিক জায়গায় না লাগানো হয়, বিষের যেমন ক্রিয়া, অর্থেরও তেমনি ক্রিয়া। রাধে রাধে। পৃথিবীতে যারা ধ্বংস হয়েছে উপরে উঠে নিচে, তারাই অর্থের জন্য আর একটা কামের জন্য। তাই মহাপুরুষরা বলেছে, গৃহী হও সন্ন্যাসী হও, সাধু হও অসাধু হও, দুটো জিনিসকে ব্যবহার জানবে, কাম আর কাঞ্চন। কাঞ্চন মানে সম্পদ, সোনা, বৈভব, সাবধানে ব্যবহার করবে, এ তোমার মৃত্যুর কারণ হতে পারে। আর কাম মানে কামিনী। আজকে পৃথিবীর মানুষের দিকে তাকান, সব রোগী। কেন? কাম মানে কামিনীর পাল্লায় পড়ে গিয়ে পৌরুষত্ব হারিয়ে ফেলেছে। নারী হোক আর পুরুষ হোক, মূলকে ধরে রাখতে পারে না, অকারণে খইয়েছে। আজ নানা রোগে মানুষ ভুগছে। এই জন্য ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে ব্রহ্মচর্যের কথা বলা হচ্ছে। ব্রহ্মকে যদি ধরে রাখতে পারো, সেটি হচ্ছে ঔষধের কারণ, যা তোমাকে ধরে রাখবে। ভিত যদি ভালো হয়, বাড়ি টলবে না, বাড়ি ভাঙবে না। এই জন্য গড়াটা হরিনাম শোনার লাগে, অবশ্যম্ভাবী লাগে। যদি শুনবে তো বাঁচবে, যদি শুনবে না তো পিছিয়ে পড়বে। রাধে রাধে।
তাহলে শোনো, বাইরের ডিজাইন করবে, ভেতরে যেন কিচাইন না হয়।